চকবাজার খাজা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার আমরা প্রত্যক্ষভাবে সরজমিনে দেখতে আসছি এবং আপনারা দেখতেছেন যে আগুনের নির্গত ধোঁয়া কীভাবে বের হচ্ছে। এখানে ফায়ার দমকল বাহিনী সহ সকলে উপস্থিত আছেন এবং তারা আগুন নিভানোর চেষ্টা করতেছেন এবং আমাদের সংবাদপত্রের কর্মীরাও এখানে উপস্থিত আছেন। ভাই বসে যাক আমরা কি রেডি? হ্যাঁ রেডি। ভাই আটটু এদিকে ভাই আপনি বারবার বলতেছি আপনি নিচে না বানানো ভাই এখানে নিচে তো 34 মিনিটের সময় আমরা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন লালবাগ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দুটা ইউনিট পাঠানো হয়। ভাই আপনারা জানেন যে চকগুলি এলাকাটা অত্যন্ত যানজট এলাকা এবং ভাই একটু এই ক্যামেরা থেকে সরে যায় আগুনটা 8তলা ভবনের 3 তলায় লালবাগ ফায়ার স্টেশন যাকে প্রচণ্ড ধোঁয়া, অর্থাৎ 8তলা ভবনের মাত্র একটা সিঁড়ি এবং সিঁড়ির মাত্র দৈর্ঘ্য 2 ফিট, যার কারণে 3তলা ভবনের একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা ফায়ার ফাইটার ছিল অত্যন্ত দক্ষতার সাথে ব্রিদিং অ্যাপারেটস করে আগুনটাকে নির্বাপন করার জন্য চেষ্টা করে এবং প্রত্যেকটা গুদামের শাটারগুলো ছিল তালাবদ্ধ অবস্থায়। এই তালাগুলো আমাদেরকে খুলতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ ছিল এই আগুনটা নির্বাপন করতে এবং সাথে সাথে এসে আমাদের এই বিপদা ফায়ার স্টেশন থেকে আরও 4টে ইউনিট এসে তাদের সাথে কাজে যোগ দেয় এবং আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি। এখন আমাদের ভিতরে কার্যক্রম চলমান অবস্থায় আছে। ভিতরে কিন্তু প্রত্যেকটা গুদামে যেগুলো কাটছি আমরা তালা সেগুলো খোলার শাটার খোলার পর দেখা যাচ্ছে যে রুম ভর্তি করা প্লাস্টিক, ছাতা, অন্যান্য ইলেকট্রিক উপকরণ মালামালগুলো এই রক্ষিত অবস্থায় আছে। এই মালামালগুলো সরাতে হবে, সরাতে অনেক সময় লাগবে, যার কারণে আগুনটা নির্বাপন করতে অনেক সময় লাগবে। আর বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যথাসময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আশেপাশে যে মার্কেট ছিল, যে মার্কেটগুলো ছিল, পাইকারি মার্কেটগুলো ছিল, আশিক টাওয়ার ছিল এবং খাজা টাওয়ার ছিল, আশেপাশে কোনো জায়গায় আগুনটা ছড়াতে পারে নাই এবং আমরা দ্রুতর সাথে আগুনটা নির্বাপন করি। আগুনের ক্ষতি এবং উদ্ধার এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না, কারণ আমরা আগুন নির্বাপন করার কার্যক্রমে চলমান অবস্থায় আছি। আর উদ্ধারের পরিমাণটা পরে বলা যাবে। আর আগুনের কারণটা আমাদের একটা কমিটি গঠন হবে, তারপরে আমরা বলতে পারবো। চকবাজারে এর আগে 2বার আগুন লেগেছে, আপনারা সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এখানকার অনেক ভবনকে আপনারা নোটিশ দিয়েছেন। এই ভবনগুলো আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা, বা আপনাদের যে ফায়ারের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে এখানকার ভবনগুলো হচ্ছে কিনা, এগুলোর সাথে একটা একটু লাগোয়া এত লাগোয়া আসলে ঠিক কিনা? আপনি জানেন যে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী একটা চকবাজার ঢাকা, এখানে দীর্ঘদিন আগে এই বিল্ডিংগুলো হয়ে গেছে এবং এই বিল্ডিংগুলোর যে অবস্থায় হয়েছে সেই অবস্থায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা খুবই কম এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে সেফটি প্ল্যান খুবই কম বিল্ডিংয়ের আমাদের আছে। এই বিল্ডিংগুলোকে ভবিষ্যতের জন্য এগুলোকে আস্তে আস্তে বিল্ডিংগুলো ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যান গ্রহণ করতে হবে। যেমন খাজা টাওয়ারে মাত্র একটা সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু আমাদের একজন লোক গেলে পরে আরেকজন লোক যাওয়া যাচ্ছিল না। এটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা অগ্নিগমন করেছি এবং এই এলাকা বাস্তব ক্ষেত্রে পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানে বিল্ডিং কি অসঙ্গতি ছিল? অসঙ্গতি বলতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা ছিল না এবং রাস্তা অ্যাক্সিডেন্টের সমস্যা ছিল এবং বিশেষ করে যখন আমরা অগ্নিনির্বাপন করতে আসছি, আপনারা জানেন যে এই এলাকায় মানুষই সঠিকভাবে হাঁটাচলা করতে পারে না যানজটের কারণে, যার কারণে আমাদের সবচেয়ে বেশি ব্যাগ পাই দিয়েছে, ক্রাউড ছিল অনেক বেশি। আমরা যে গাড়ি নিয়ে দ্রুত প্রবেশ করবো সেই রাস্তাঘাটগুলো পরিষ্কার ছিল না এবং আমাদের একটু সময় লাগছে আসতে, যেহেতু আমাদের যানজট ছিল।